নাট্যোৎসব 2023-24 আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের উদ্বোধক, আজকের উদ্বোধক গোবরডাঙ্গা পৌরসভার মাননীয় পৌরপ্রধান, আমাদের সকলের প্রিয় শ্রী শঙ্কর দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি নটরাজ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে চিত্তপট নাট্যোৎসব 2023-24 আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমি মাননীয় শ্রী শঙ্কর দত্ত মহাশয়কে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানাবো। অনুরোধ করব আমাদের সকলের প্রিয় শঙ্কর দত্ত মহাশয়, আমার শঙ্কর কাকা, গোবরডাঙ্গার নগর উপকার, তিনি আমাদের অনুষ্ঠানের, আমাদের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। তাকে সম্বর্ধিত করবো আমরা এখন। অরুন্ধতী চ্যাটার্জিকে অনুরোধ করবো তাকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারকের মাধ্যমে বরণ করবেন। আমরা কাকার কাছ থেকে দু চার কথা শুনে নেব। চিত্তপটের এই নাট্যোৎসবে 2024 একটু আগে অনুষ্ঠান শুরু হলেও এখন উদ্বোধন হলো। নমস্কার। খাটুরা চিত্তপট আয়োজিত চিত্তপট নাট্যোৎসব 2023-24 আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমরা আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান প্রবেশ করব। আমি আজকে আমাদের যারা সম্মানীয় অতিথি তাদের প্রত্যেককে অনুরোধ করব মঞ্চের আসন গ্রহণ করার জন্য। মাননীয় শ্রীমতী সোমা দাস মহাশয়, মাননীয় শ্রী সুতপেশ চক্রবর্তী মহাশয়, মাননীয় শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এবং মাননীয় শ্রী নীলেশ ভৌমিক মহাশয়, আপনাদের চারজনকে আমরা মঞ্চে আহ্বান করছি। আপনারা আপনাদের আসন অলঙ্কৃত করুন। আপনারা সকলেই জানেন যে গত বছর আমাদের গোবরডাঙ্গায় ঘটে গেছে একটি ইন্দ্রপতন। আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছে এবং অত্যন্ত গুণী অভিনেত্রী শ্রীমতী দীপা ব্রহ্ম মহাশয়া, তিনি পরলোক গমন করেছেন। তার স্মৃতিতেই আমাদের এই নাট্যোৎসব উৎসর্গীকৃত। আমরা দীপাদির স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে আজকে পেয়েছি এমন একজন গুণী মানুষকে, যার গান দিয়ে আমাদের এই উৎসবের শুভ সূচনা হবে। আমি মাননীয় শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব তার সঙ্গীতের মাধ্যমে আমাদের উৎসবের শুভ সূচনা করার জন্য। তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমায় নিয়ে মিলেছ এই মেলা, আমার হিয়া
যাচ্ছি। আমরা প্রথমে চিত্তপট সম্মানে সম্মানিত করব এমন একজন গুণী শিল্পীকে, যিনি অত্যন্ত যোগ্যতার সাথে তিনি তার যে লেগাসি সেটা বহন করে নিয়ে যাচ্ছেন, উত্তরাধিকার যোগ্যতার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন। তার পিতা একজন খ্যাতনামা মূকাভিনেতা শিল্পী। তিনি নিরঞ্জন গোস্বামীর ছাত্রী এবং বিসমিল্লাহ খাঁ সম্মানে সম্মানিত। আমাদের অত্যন্ত কাছে সোমা দাস, সোমা মাইন থিয়েটারের নির্দেশক। আমরা তাকে সম্মানিত করে আমরা সম্মানিত হব। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের অভিনেত্রী শ্রীমতী দেবযানী গাঙ্গুলী মহাশয়। একটু জোরে হাততালি দিন। আমরা সম্মানিত করছি সোমাদিকে তার যাত্রা পথকে। তিনি এতদিন ধরে কাজ করে চলেছেন এবং খানিকটা প্রচারের আড়ালেই কাজ করে চলেছেন এবং আন্তরিকতার সাথে কাজ করে চলেছেন। এরপর আমরা চিত্তপট সম্মানে সম্মানিত করব যাকে, তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রাক্তনী, একজন দক্ষ অভিনেতা, যেটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা কেউ কেউ জানি। আর সব থেকে বড় কথা, নিঃস্বার্থভাবে তিনি নাটকের পৃষ্ঠপোষকতা করে চলেছেন। আমাদের খুব কাছের মানুষ শ্রী সুতপেশ চক্রবর্তী, তাকে সম্মাননা জ্ঞাপন করার জন্য আমি মঞ্চে আহ্বান করব চিত্তপটের সদস্যা শ্রীমতী রূপাঞ্জনা চক্রবর্তী। একটু জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আজ সুতপেশকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। এবার আমরা সম্মানিত করব তাকে, আমাদের আরেক অভিভাবক, যিনি আমাদের বনস্পতির ছায়া দিলেন, শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে। তাকে সম্মানিত করবেন আমাদের আরেক অভিভাবক শ্রী প্রদীপ রায়চৌধুরী মহাশয়। পাপিয়া মুখার্জি, তিনিও অত্যন্ত গুণী শিল্পী এবং সর্বোপরি আপনারা জানেন এখন চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা দেবরাজ ভট্টাচার্যের পিতা তিনি। তাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত, আমরা গর্বিত। আমরা সম্মানিত করব বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক এবং আমাদের সমস্ত ডাকে যিনি সাড়া দিয়ে অনেক ব্যস্ততার মাঝেও চলে আসেন, শ্রী নীরেশ ভৌমিক মহাশয়কে। তাকে সম্মানিত করার জন্য আমি চিত্তপটের সদস্যা শ্রীমতী কাকলি সেন ভৌমিক মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। হাততালি দিয়ে অভিনন্দন জানাই। প্রথমেই মূকাভিনয়ের মানুষকে মাইক্রোফোন তুলে দেওয়া মানে হলো তারা বকবক করতে গেলে আর থামবে না, কারণ সারাক্ষণই নীরব ভাষায় তারা কাজ করেন মঞ্চে। তো প্রথমেই যেটা বলার, যে আমি যখন প্রথমে এলাম এত সুন্দর সাজিয়েছে শুভাশিসের যেটা দলের পক্ষ থেকে সকলে মিলে যে সজ্জা বাইরে, খুব ভালো লাগলো। কারণ শিল্পায়ন আমার বহুদিনের একটা পছন্দের জায়গা, এবং তার থেকেও বড় কথা
যে গোবর ডাঙ্গা অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের জায়গা, কারণ এখানে এত পছন্দের মানুষজন বাস করেন এবং যাদের সঙ্গে আমার 365 দিন নানান ভাবে কখনো দেখা হয়, কখনো ফোনে কথা হয়, কিংবা কোনো রকম কোনো আলোচনার জন্য গোবরডাঙ্গার মানুষ, গোবরডাঙ্গার যারা গুণী শিল্পীরা আছে, আমার মনে হয় সারা গোবরডাঙ্গা জুড়েই গুণী শিল্পীদের ছড়াছড়ি। কারণ একটু আগে আমার খুব ভালো লাগলো শুভাশিসদের এই চিত্তপট নাট্যোৎসবকে। এখন এই উদ্বোধনী সঙ্গীত খুব একটা দেখা যায় না। মানে আমি যে অঞ্চলে বাস করি আগরপাড়া, সেটা কলকাতার কিছুটা কাছে, 45 মিনিট লাগে কলকাতা পৌঁছতে। তো সেসব জায়গায় উদ্বোধনী সঙ্গীতের চল উঠে গেছে, কারণ এখন তো সবই ওই তারকা খচিত বিষয়গুলো। তো সেই বিষয়ে এই উদ্বোধনী সঙ্গীত যারা গাইতেন, যে পাড়ার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, কিংবা উদ্বোধনী নৃত্য যারা করতেন, পারফরমেন্স করতেন, যেগুলো আমরাও ছোটবেলায় করেছি, সেগুলো কিন্তু এখন নেই। কিন্তু গোবরডাঙ্গা কিংবা নর্থ 24 পরগনারই মফস্বল সমাধি বিরাজদা এবং দেবাশিস বাবু আর আয়োজক সংস্থা হাঁটুরা চিত্তপট, যারা আজকে ওই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা আজকে আমাকে এই সম্মাননা দিলেন, আমি কৃতজ্ঞ এবং অভিভূত। কারণ আমি থিয়েটারে সরাসরি কোনো কাজ করি না, কিন্তু ওরা যে আমাকে এভাবে মনে রেখেছে, বা গোবরডাঙ্গার বিশেষ কয়েকজন যে আমাকে এইভাবে ডেকে এনে সম্মান দেয়, তার মধ্যে রিজু বা সুভাষিস একজন। সেই জন্য আমি সুভাষিসের জন্য আপনাদের কাছে চিত্তপটের হয়ে একটু জোরে একটা হাততালি চাইছি। আমার আছে বলে আমার মনে হয় না, কারণ আমি নাট্য জগতের সাথে বেশি সম্পৃক্ত নই, কোন এক কালে হয়তো ছিলাম। বর্তমানে আমার পুত্র দেবরাজ ভট্টাচার্য, সে এই লাইনে আছে, অবশ্য সিনেমা টিনেমাও করছে, হয়তো অনেকে জানেন আপনারা। আর একটু আগে আমার কন্যা দেবযানী ভট্টাচার্য, তাকেও আপনারা দেখেছেন। এদের গৌরবেই আমি গৌরবী। আমার নিজস্ব কোনো গুণ বা নিজস্ব কোনো ব্যক্তিগত গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল হাঁটুরা চিত্তপটের আজকের এই নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং সামনে উপবিষ্ট নাট্যপ্রেমী সুধী দর্শক সাধারণ সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। হাঁটুরা চিত্তপট গোবরডাঙ্গার একটি নতুন নাট্যদলই বলা চলে, কারণ এর বয়স খুব একটা হয়নি। তবে এটা সৃষ্টি হওয়ার পরপরই আমার সাথে এদের সাথে যোগাযোগ ঘটে, সেই থেকে এদের প্রতিটা উৎসবে আসি। এই পরিবার না থাকলে কিন্তু আমি মঞ্চে দাঁড়িয়ে অ্যাঙ্কারিং করছি বা আমাকে সবাই চিনছেন, কিন্তু এই পরিবার না থাকলে তো আমরা অসম্ভব। তো এদের জন্য একটু জোরে হয়। ধন্যবাদ। আমরা সামান্য একটা বিরতি নেব, তারপরে প্রথম নাটক শুরু। এই জন্যই না গরিবের কিছু হয় না। একজন উপরে উঠতে গেলে সকালে মিলে কাঁচা ধরে টেনে নিচে নামায় রাখে। গরিব কি আর ছাদে মরে? ওর কথাই তুমি কিছু মনে করো না বাবা, দুজনে একই সঙ্গে একই বাড়িতে কাজ করো, একটু হিংসা হবে। খাও খাও ভালো, তুমি পেট ভরে খাও। কি হলো, আর কি খাবে? ও জগন্নাথ, জগন্নাথ মানে মাসিমা, হ্যাঁ বলছিলাম কি তরকারি তো পুড়িয়ে গেছে, কাল ঘর পরিষ্কার করতে গেলাম, ফ্রিজে একটু পায়ের থেকে দাও। ওকে কিছু টাকা দাও, অথবা ওকে না খেতে দিয়ে জলটুকু পর্যন্ত না দিয়ে তিল তিল করে শুকিয়ে মারো, and at the point of death ও নিশ্চয়ই স্বীকার করবে ও কিচ্ছু জানে না, কিচ্ছু না। শান্ত হও নীলিমা, ও সত্যি কিছু জানে না, কিচ্ছু জানে না ও। শোনোনি একটা কথা, বার্কিং ডগ নেভার বাইটস। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। না মাসিমা, মেঘমাদাই ভুল বললেন।
একটু আগে বললে যে আমি যে কথা কুকুরকে কামড়াতে দেখেছি না, সত্যি কুকুর করে টেনে আসে, তারপর জামা ধরি, প্যান্ট ধরি, পায়ের তার পশে সবাস বাবা সুন্দরী সবাস। এতদিন ধরে জানতাম ধোঁয়ার তলা থেকে ওপর দিকে ওঠে, এখন চিরকালের নিয়ম পরিবর্তন করে ওপর দিকে তলার দিকে নামছে, শুধু আমার ঘরে ঢুকবে বলে। বুঝেছি বুঝেছি। তা ওই বাবুটা নাকি আমি যখন ওপরে উঠি ও তলায় নামে, আমি যখন তলায় নামি ওপরে উঠি। লোকটা এখন তেল কেন ছাপাখানা কাজ করে নাকি? বাবা অনেক দেরি হয়ে গেল, আমি এখন চললাম, তুই ঘরটা দেখিস। করবো তো সারাটা দিন তো মামু ঘুমোতে পাও, তাতেও তোমার আপত্তি আছে নাকি? হ্যাঁ, আমি মানে মানে দরজাটা ভেজায় নিচে দাও তো। ঠিক আছে ঠিক আছে। এই ববি 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 খারাপ খারাপ শুন 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 আমার এখন কথা বলি। ওই 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 বাবু খান কেটা হামেশাই আমি দেখতে পাই, আমি উপরে উঠা যাই আর নিচে নাই না না, মানে আমি নিচে নাই মাঝে আর উপরে উঠা যাই, এই ব্যাপারটা কি? আগে উনি উনি উপরে দোছতে ভাড়াতে ভাড়াতে। ও বুঝি, তবে এটা করে কি? নাপিত বুঝি? নাপিত কি গো? ব্রাহ্মণ ব্রাহ্মণ। কি হলো সাধন বাবু, আপনি অবাক হয়ে আছেন কেন? কিছু বলুন, কিছু বলুন। আপনি আপনি ভাবুন তো, সমাজের কত কত দরিদ্র ছেলে মেয়েরা কত মেধা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে তাদের ইচ্ছা শক্তি ধুলায় মিশাই দিচ্ছে শুধুমাত্র অর্থের তাড়নায়। আজ আমাদের এই নীলুমা যখন তার মহলে বলবে আমার এই প্রতিষ্ঠার পিছনে আমার বাবার অক্লান্ত ভালোবাসা আর আমার বড় মার ইন্সপিরেশন, তখন আপনার আমার কেমন লাগে বলুন তো? নিশ্চয়ই আমাদের শুনে গর্ব বোধ হবে, তাই না? আপনি তো শুনেই যাচ্ছেন। দায়িত্ব আমার, তোমাকে আর বেশি বেশি রোজগার করতে হবে না, বুঝলে? তুমি আর মা আমার কাছে আমার রাজা রানী, আর বড় মা আমার কাছে রাজমাতা, তাই না বাবা? বাবা মানে আমি যে কথা বলতে পারছি না মা, আমি কথা বলতে পারছি না। আনন্দে আমার মুখটা যতটাই ফুলে উঠছে ততটাই কষ্ট যন্ত্রণা হচ্ছে। তোমায় যেই দুটো ভালো কথা বললো অমনি অমনি গলে গিয়ে বগলে করে নিয়ে চলে। এই যা, তুমি কি যে বলো না ভাই, অত বড় একটা মানুষকে আমি বগলে করে নিয়ে আসবো? আমি কি হনুমান নাকি যে ওই সূর্যটা মাঝ আকাশে থাকতেই একেবারে বগলে চেপে ধরে সোজা। আর বোকা সাজতে হবে না, বলি সঙ্গে করে তো নিয়ে আনলে। এতদিন লোকে চোর বলে জানতো, এখন তো নারী পাচারকারী বলে জানবে। নারী পাচারকারী তো অনেক বড় শব্দ। পাচারকারী বলতে গেলে যখন ওকে আমাদের ঘরে দেখবে না তখনই তো বলবে, ও তো এখন থেকে কোথাও যাবে না, এখানেই থাক। আমিও তো একজন আদর্শচ্যুত মানুষ। তুমি তো ধনীর উদ্বৃত্ত ধন সর্বহারার মধ্যে ভাগ করে দিচ্ছ, গরিবের ধন মান লুট করছো না? তাও তো বাপু, তাও তো এটা অসৎ উপায়। উদ্দেশ্যটা সৎ, হ্যাঁ, তোমার পদ্ধতিটা ভুল। কেননা কোনো অসাধারণের সঙ্গে আমার সম্পর্ক নেই। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। কি করব বাপু, কি করব? আমাদেরকে যেভাবে বোঝানো হয় আমরা যে সেইভাবেই বুঝি, নিজের নিজের অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা পর্যন্ত করি না। ঠিক বলেছ। যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো। কথা বলে কি করে? এত সারা
করতে হয়তো মনে করবেন ম্যাডাম, ওই স্ল্যাং ভাষায় কথা বললাম তো। শুধু ম্যাডামটাই বললাম, আমাকে বলতে তাই তো? ঠিক আছে, জানি জানি, আমি ভেতরে চুপ করে বসুন। এই না 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 না, বসতে হবে না। এক কাজ করুন তো, ভেতরে যান, ভেতর থেকে একটু সর্ষের তেল নিয়ে আসুন তো। শুনুন, ওই শুকে আসতে গিয়ে না নাক ব্যথা হয়ে গেছে। এখন শুধু মালের অপেক্ষা। শুধু মাল বলবেন না? আচ্ছা বলুন। ফরেন মাল। বড় বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ফরেন মাল ফরেন মাল। এই আপনার ওই পার্টি তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, পার্টি, ব্যাচের পার্টি। আচ্ছা, ব্যাচের পরে নাচা গানা পার্টি সব তৈরি। আমি তো মাঝে মধ্যেই কখনো এই পার্টিতে গিয়ে ব্রেক ড্যান্স দিই, আবার কখনো ওই পার্টিতে গিয়ে ব্রেক ড্যান্স দিই। যাকে তুলে দেওয়ার পর মুক্তির এই কোচা দুলিয়ে যা নেচেছিলাম না। আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় না, তাহলে সব সময় আমি সেটা বলে নিই না, দরকার পড়লে নিয়ে নিই। আমার আমার ঘরে ঘরে যদি কিছু থাকে তবেই তো আপনি নেবেন, নাহলে নেবেন কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে, তাহলে ঘরে গিয়েই নিয়ে আসি। 80 বললেই তো হলো না কর্তা, তার আগে আছে 79। এই যে পদ্মরানী, তোমার পদ্ম
বলেন প্রজারা বেশ সুখে শান্তিতে বসবাস করছে মহারাজ। ওদের তো কোনো দুরবস্থা পরিলক্ষিত হচ্ছে না। পরিলক্ষিত হচ্ছে না? না মহারাজ। অভিযোগ পাচ্ছ না? একদম না। এই তোমার চোখ কান্তা দুটোই গেছে, দুটোই বুঝেছ? তুমি এই মন্ত্রীপদে অযোগ্য। আশ্চর্য, বলে কিনা দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। আমি এত দেখতে পাচ্ছি যে আমার দু চোখ বন্ধ করে থাকতে হচ্ছে, এমনকি এত শুনতে পাচ্ছি তুই কেন আঙুল দিয়ে পর্যন্ত চলতে হচ্ছে। বলে কিনা আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, হবো না কেনা। আর সেই সাথে আমি লজ্জিত, এদের দুজনকে আমি এখন এই মন্ত্রী পদে বসিয়ে রেখেছি। অপরাধ ক্ষমা করবেন মহারাজ। বলি তোমরা তো আগুন দেখতে পাচ্ছ না? আগুন আগুন, হ্যাঁ আগুন। কই না তো, আগুন দেখতে পাচ্ছি না। আগুন 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 লেগেছে 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 আগুন। হায় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে, দেখ সব শরীরের নানা প্রচন্ড তান্ত্রিক কাণ্ড দুই খেপে উঠছে শুধুই। দেখুন তো সব গাধা গাধা মানুষজন। আপনার মতন এরকম এরকম মানুষকে অবহেলা করতে পরে বুঝতে। আপনি না একটু বিশ্রাম করুন মহারাজ। হ্যাঁ, না আপনার শরীর টরীর খারাপ হয়ে গেলে আমার তো একটা দায়িত্ব আছে আপনার প্রতি। বিশ্রাম করুন। হ্যাঁ, বিশ্রাম করুন, বিশ্রাম করুন। আমি ওই প্রজাদেরকে বলছি গান গেয়ে আপনাকে ঘুম পাড়াবে। আপনার তো গান ছাড়া ঘুম হয় না। বলি, একটু বিশ্রাম করুন।